নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ চিরণপ্রভা কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ চলে এসেছি রান্নার নতুন রেসিপি নিয়ে। আমাদের দেখুন পুরো সব মাঠ ভর্তি হয়ে গেছে বৃষ্টির জলে। এই এক দেড় মাস বৃষ্টিতেই ভর্তি হয়ে গেছে। আজ আমি আপনাদের দেখাবো সন্ধ্যার মুখরোচক কিছু রেসিপি। আজকে আমি বানাবো চপ, সোয়াবিনের চপ। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার একটা বোন বলেছিল, দিদি তুমি বানাবে সোয়াবিনের চপ, তার জন্যই আজকে তার জন্যই স্পেশাল করে বানাচ্ছি সোয়াবিনের চপটা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি চপ বানানোর জন্য আগে কিছু গোটা মশলাকে গুঁড়িয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি ধনে, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি আর লঙ্কা, নুন আর পানমৌরি আর জিরে। এগুলোকে একসাথে ভেজে কড়াই গুঁড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আদা গাছ কত সুন্দর বড় হয়ে গেছে দেখুন। দেখুন বন্ধুরা, এই কয়েকদিনের জল হয়ে কত একদম ভর্তি হয়ে গেছে জল। দেখুন কত জল হয়েছে দেখছেন। সব শালুক কাজ হয়ে গেছে, কত সুন্দর, আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন। আমি সমস্ত গোটা মশলাকে একসাথে ভেজে নিয়েছি। এবারে আমি এটাকে শিলে গুঁড়িয়ে নেব। গুঁড়ো মশলাতেই যে চপটা বানাবো না, এই মশলাটাতেই স্বাদ হবে। আসল মশলা তো এটাই। একদম মিহি করে গুঁড়ো করবো না, একটু একটু গোটা গোটা রেখে গুঁড়োটা করে নেব। আমি এটাকে একটা কাগজের মধ্যে ভালো করে মুড়ে নেব, যাতে না এর গন্ধটা বেরিয়ে যায়। চপটা বানানোর জন্য আমি এবার সোয়াবিনের চপের যে ডোটা হবে, আমি চপের ডোটা করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বেসন পরিমাণ মতন। আমি আমার পরিমাণ মতন বেসন নিয়ে নিচ্ছি। আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ি, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ি, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবার আমি জল দিয়ে এই ডোটা তৈরি করে নেব। কম কম জল দিয়ে ডোটা তৈরি করে নেব। যত ডোটা ভালো করে ফাটানো হবে, তত চপটা ভালো হয়ে ফুলবে, আর খেতেও খুব সুন্দর লাগবে, আর ভাজাও খুব দারুণ হবে। এইভাবে 10 মিনিট ফেটে নিতে হবে। হয়ে গেছে আমার চপের ডোটা। এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি আর যে আলুর পুরটা আর সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি, এটাকে পেস্ট করতে হবে আর উনানটা ধরিয়ে দেবো। ততক্ষণ আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব।
উনান ধরে গেছে। এবার আমি কড়া চাপিয়ে দিয়েছি, এবার কড়াতে তেল দিয়ে দেব। আমি তেল দিয়ে আলুর পুরটা বানিয়ে নেব। আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে ভেজে নেব। আমি চপের পুরের জন্য পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটেছি। আমি এটাকে হালকা হালকা ভাজবো, বেশি ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা বিট, কুচিয়ে রাখা গাজর দিয়ে ভালো করে নেড়ে নেব। আদা দিয়ে দেব। সোয়াবিনের পেস্টটা করছি আপনি। আমি আলুর পুরটা দিয়ে দেব। আলুটাকে মেখে রেখেছিলাম, আলুটা দিয়ে দেব। আমি সোয়াবিনটা পেস্ট করে নিয়েছিলাম মিক্সিংয়ে, সোয়াবিনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে পুর বানিয়ে নেব। এবার পরিমাণ মতন লবণ দেব। আমার সেই মশলাতে নুন দেওয়া ছিল। আমি যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম গোটা মশলাকে, সেই মশলাগুলো দিয়ে দেব। কি সেন উঠছে। আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে নেড়ে নেব। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। মশলাটা যা হচ্ছে না চপের আজকে, যাদের কড়াতে লাগতে শুরু করলে ভাববেন যে আলুর চপের জন্য যে পুরটা রেডি। এবার আমি পুরটাকে তুলে নেব। এবার পুরটাকে তুলে নিচ্ছি। কি ধোঁয়া চোখে লাগে, বাড়লে কি হবে। এবার আমি চপের পুরগুলো তৈরি করে নেব। আমি হাতে একটু বেসন মাখিয়ে নেব। পুরটাকে বেসনের মধ্যে একটু কোট করে নিয়ে হাতের মাধ্যমে এভাবে চপের আকারে শেপ করে নেব। জলটা নাই দিবাটাই। আমি এবার এই ডোটায় হাফ চামচ দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডাটা ঠিক ভাজার একটু আগে দেবেন। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেব। এভাবে বেসনের মধ্যে কোট করে নিতে হবে। এভাবে আমি কোট করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার চপটাকে বেসনের মধ্যে কোট করে তেলে ছেড়ে দিই। চপগুলো হয়েছে না পুরো একদম লাল লাল, দারুণ হয়েছে। চপগুলো ভাজা হয়ে গেছে তো? হ্যাঁ, ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দারুণ হয়েছে। একটা ঝুড়ির মধ্যে নাম করিয়ে নেব। আমি অপরগুলো একইভাবে বেসনের মধ্যে কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এরকমই ছড়া, ঠিক আছে।
দারুণ 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 হয়েছে, দারুণ, হ্যাভি সুন্দর। কালারও এসছে কত সুন্দর, দেখো। হ্যাঁ, খুব ভালো হয়েছে। একদম মচমচে শব্দ হচ্ছে, দারুণ হয়েছে। চপ থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেড়াচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ। দেখুন দারুণ হয়েছে, চপের দারুণ। শেপগুলো দেখুন কত সুন্দর হয়েছে চপগুলো। ও, ফাইনালি আমাদের প্রস্তুত সোয়াবিনের চপ। আমার এক বোনের রিকোয়েস্টে আমি এটা বানালাম। দারুণ হয়েছে, কিন্তু আমার হ্যাভি একটা সুন্দর বোন হয়েছে। কাকুর মেয়ে বললো দিদি তুমি সোয়াবিনের চপ বানাবে। দারুণ লাগছে, চপটাও দারুণ হয়েছে। এবার খেয়ে দেখো কেমন হয়েছে বলো, একটু একটা কেটে দেখো, খেয়ে দেখো, খাও। ভিতরটা দেখি, দেখো, কাটো, দেখি মশলাটা কেমন হয়েছে। উফ, দারুণ হয়েছে, মশলাগুলো দেওয়া হয়েছে, দেখছো বন্ধুরা? কত সুন্দর হয়েছে হ্যাঁ, দেখেছেন খেয়ে দেখো, ভিতরটা? খাও দেখি। খুব গরম, খুব সুন্দর একটা সেন্ট বাড়াচ্ছে। এই যে গন্ধটা খুব গুঁড়ো মশলাগুলো দিয়েছো না, ওইগুলো কেমন হয়েছে? দারুণ, দারুণ হয়েছে। উপরটা খুব সুন্দর মজমজ করছে আর ভিতরের আমাকে মশলা দাও। খুব দারুণ লাগছে। হুম, দারুণ দারুণ। খুব ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম হয়তো রান্না করতে করতে বৃষ্টি চলে আসবে। ওয়েদারটা দেখুন বন্ধুরা, পুরো দেখছেন, মেঘ দেখছেন কেমন হয়ে আছে। যাই হোক, বৃষ্টিটা আসেনি। এই দেখুন মেঘ ডাকছে, দেখছেন, শুনতে পাচ্ছেন? এই মেঘের অবস্থা দেখুন। বন্ধুরা, আজকে রান্নার ভিডিও এই পর্যন্ত। আবারও এক নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিলেজ ব্লগ উইথ চিরন বাবা চ্যালেঞ্জের সাথে যুক্ত থাকুন।